রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আজ সোমবার ১৯ আগস্ট তাকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে শেখ হাসিনা সরকারের উচ্চ পদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানানো হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়, এরপর শিক্ষামন্ত্রী এবং সবশেষ সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এই দীপু মনি। চাঁদপুরে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ভুরি ভুরি, যা শুনলে অবাক হবেন। ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আত্মগোপনে ছিলেন ডক্টর দীপু মনি। যদি তিনি ভালো হয়েই থাকবেন তাহলে পালিয়ে কেন বেরিয়েছিলেন? বারিধারায় এক আত্মীয়ের বাসা থেকে আজ তাকে গ্রেফতার করা হলো। তারা কথায় কথায় বলতো, আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ পালাবে না। পালিয়ে আর কোথায় যাবে? ফখরুল সাহেবের বাসায় উঠবে। কিন্তু ফখরুল সাহেব বলছেন ভিন্ন কথা। ওবায়দুল কাদের নাকি ফখরুল সাহেবের বাসায় যাননি। তাহলে ওবায়দুল কাদের কোথায় গিয়েছেন? ওবায়দুল কাদের এখন কোথায় আছে আমরা একটা ভিডিওতে তা জানানোর চেষ্টা করেছি, ভিডিওটি দেখে নেবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।